এই মৌসুমে কাঁকরোল কারি বানিয়ে দেখেননি? এটি একটি সুস্বাদু, স্বাস্থ্যকর এবং উপযুক্ত রেসিপি। কাঁকরোল, যাকে কন্টোলা বা খ্যাকসাও বলা হয়। কাঁকরোল হলো অত্যন্ত পুষ্টিকর ও ইমিউনিটি বুস্টার একটি সবজি। এটি করলার গোত্রের সবজি হলেও মোটেও তেতো হয় না এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও ফাইবার থাকে। নমস্কার, বিউটিস খিচুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাঁকরোল ভাজা বা তরকারি খেয়ে একঘেয়েমি হয়ে গেছেন? আজ আমি নিয়ে এসেছি রাজস্থানী স্টাইলে দারুণ চটপটা এবং সুস্বাদু কাঁকরোল রেসিপি। খুব সহজ উপায়ে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 4টি কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে দুই প্রান্ত কেটে নিয়ে ওপরের অংশ হালকা করে চেঁচে নিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নুন জলে সেদ্ধ করে নিতে হবে। এবারে একটা ফ্রাই প্যানে 2 চামচ বেসন নিয়ে হালকা 2 মিনিট ড্রাই রোস্ট করে নিতে হবে। এবার পুর বানানোর পালা। প্যানে একটু তেল গরম করে দিয়ে দিচ্ছি হিং আর জোয়ান। এরপর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে হালকা সাঁতলে নেব। এর সঙ্গে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়েও হালকা করে সাঁতলে নেব। এবার এতে দেব হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর স্বাদ মতো নুন। সামান্য কষে নিয়ে যোগ করব 2 চামচ হালকা ভাজা বেসন, অর্ধেকটা পাতিলেবুর রস। সব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি আমাদের চটপটা পুর। কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে নিয়েছি। এবার চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরের বীজগুলো আস্তে করে বের করে নিতে হবে। পুর ঠান্ডা হলে কাঁকরোলের টুকরোগুলোর ভেতরে ভালো করে চেপে চেপে ভরে দেব। এরপর ফ্রাই প্যানে 2 চামচ তেল দিয়ে পুর ভরা কাঁকরোলগুলো এপিট ওপিট করে লালচে ও মুচমুচে করে ভেজে তুলে রাখব। মিক্সার গ্রাইন্ডারে আমি একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এবার একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ তেল, জিরে আর গোটা গরম মশলা আর একটা তেজপাতাকে মাঝখান থেকে কেটে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা টমেটো আদার পেস্ট। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এর মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা কিছু মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর অল্প হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ হালকা আঁচে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ গরম জল। ঝোল ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ও চিনি। এবার ভেজে রাখা কাঁকরোলগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। কাঁকরোল ঝোলের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকনা খুলে কাঁকরোলগুলো আবার উল্টে দেব। আবার ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। কাঁকরোল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে রেডি আমাদের একদম রয়্যাল রাজস্থানী কাঁকরোল। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে এই রাজস্থানী কাঁকরোল জাস্ট জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে বিউটিস খিচুড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতন আসি, ধন্যবাদ।